ও মা বিল্ডিং পড়বো না তো আবার। ওরে বাবা এত বড় বড় বিল্ডিং না, বিল্ডিং এর পাও আছে লেগে আকাশে উঠছে। গান তো গাওয়া লাগে একটা, ঢাকা শহর আইসাই আমার আশা ফুরাইছে, বড় বড় বিল্ডিং দেখা মন জুড়াইছে, ঢাকা শহর আইসাই আমার আশা ফুরাইছে। বিল্ডিং গো আল্লাহ রে কপালে তুই লাঠিস, হ্যাঁ? চোখ কি দেখিস না একটা মেয়ে হাইটটা যায় গায়ের উপর পড়তে ইচ্ছা করে, চরিত্রহীন লোক। মূর্খ আন্ডা চক্ষু কানা, আমার চোখ কি কপালে না কপালের নিচে, কপালের সাথে? তোর তো চোখ কপালেই, তুই যদি কপালে না থাকতো তাইলে একটা মেয়ে যাইতেছে তারে সম্মান দিতি, গায়ের উপর এমনি ধাপ্পাইয়া পড়তি না। ইয়াদব আপনারা মাইয়া কোন দিক দিয়ে মনে হয়? আপনি তো আধা পুরুষ আধা মাইয়া। চিল্লাস কি, হ্যাঁ? চিল্লাস কি? এই মহিলা, এই কই যান? খাড়া এই মহিলা, খাড়া 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 ওরে হাই হাই গো আল্লাহ গো, ওরে আমার মুরগি গেছে গা গো। এই মহিলা, টাকা দে টাকা দে, আমার মুরগির দাম 2000 টাকা গেছে গা। আমি মুরগির 6 মাস পালছি না, 1500 টাকা খাওয়া খাইছে, ওর দাম 500, 2000 দে। মুরগি তুই ধইরা রাখতে পারিস না, তুই ছাইড়া দিস, আমি কেন টাকা দিব? কথা কও কে? আমি কেন টাকা দিব? কে? তোর মুরগি তুই ধরে রাখ, আমি কেন টাকা দিব? এই এই। নিচে চুলটা টাইনা ছিল। এই চুল আমার না, চুল তোর আছে, তোর চুল টানুম একটা জম করে চোখ। টাকা দে টাকা দে টাকা দে, 1000 হলো দে, 1000 দে, 1000 টাকা মাফ করার জন্য ফকির নি তুই দে টাকা দে, টাকা দে। আমার মুরগি চুরি করছিস তুই, হ্যাঁ দে টাকা দে দে। আল্লাহ আধা বেটি আধা পুরুষ, টাকা উঠছিল নিচে ঠিক করে, আধা বেটি আধা। ছোট লোকের বাচ্চা না। এই খারাপ খারাপ, ঠিক টাকা তোল, টাকা তোল, টাকা তোল, টাকা তোল, টাকা তোল, তোল হাতে তোল, টাকা তোল, টাকা দামি জিনিস। যা যা। লম্পট কি তোর ইয়াদব চরিত্রহীন। আধা মহিলা আধা পুরুষ, খাসটা মহিলা কথাকার, তখন যেন পুরুষ চরিত্র নষ্ট হয়। প্যান গেঞ্জি পরে হাঁটে এমন করে হাঁটাস, খাসা মহিলা কথা কথা, ফাজিল মহিলা। অনেকক্ষণ ধরে খেয়াল করতেছি তুমি খালি এই মোবাইল লইয়াই ব্যস্ত। কালকে যে দাওয়াতে যাইবা, তোমার মেয়ে কি পরে যাইবো, কি গিফট নিয়ে যাবো, এটা কিছু ভাবছো? পরে জিজ্ঞাসা করছো? ও তো আর বান্ধবীদের নিয়ে ঘুরতে গেছে, বন্ধু বান্ধব নিয়ে। এখন জিজ্ঞাসা করবো কি, তুমি তোমার পছন্দ মতন তুমি কিনা আনো। আরে আমি আমার পছন্দ মতো কিনে নিলে তো হয় না, তারপরে তো ওর প্রেস্টিজে বাজে, অমুক এটা নিয়ে আইছে, অমুক ফ্রেন্ডের বাবা এটা নিয়ে আইছে, অমুক ফ্রেন্ডের মা এটা নিয়ে আইছে, আমার বাবা এটা নিয়ে আইছে। তারপরে আমি এই ড্রেসটা পরে যাইতাম, তোমরা আমার এটা কিনে দিলে না। মারে মা, কি যেন টিপ দেয়, উপরে সুদ করে যায়। 7 তলা হেঁটে হেঁটে এলাম, 7 তলা কইলো নাকি 4 ফ্লোর কইলো,
সারা করতে একই শালা পায়খানা করার জায়গা পালি না আর মানুষজন কিছু কয় যদি আগে মুছে ফেলি ঢাকা শহরে কিছু বোঝন যায় না ইক্কুর বিক্কুর টিক্কুর এক্কুর বিক্কুর টিক্কুর এটা হবে বিক্কুর শোনো একটা ফোন দাও। আচ্ছা ঠিক আছে দিচ্ছি। কে আসলো আবার? আচ্ছা দেখি, তুমি ফোন দাও। পানিতে মানুষ আছে তো আরে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম, কেমন আছো? ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ খুব ভালো। আসো ভিতরে আসো। এত সুন্দর ভিতরে জায়গা। আরে আসো না, আইসা দেখো। বোকা ছেলে খোলা লাগবে না? জুতা ময়লা, আব্বা গিফট করছিল মরে। আচ্ছা ভিতরে আসো। বাবা, তুমি কে? আরে তুমি চিনলা না? তোমার আমি বলছিলাম না যে আমাদের গ্রামে একজন বন্ধু আছে, আমার খুব প্রিয় বন্ধু, ছোটবেলার বন্ধু। ওই বন্ধুর ছেলে, বুঝছো, খুব ভালো ছেলে। এই দেখো না কি কি নিয়ে আসছে, লাউ, জালি, মুরগি, কচু, মানে এক কথায় পুরা গ্রামের চেহারাটা ওর চেহারায় ভাইসে উঠছে, বুঝছো। খুবই সহজ সরল ছেলে, যেমন আমার বন্ধু এরকমই ছেলেটা, বুঝছো। শব্দ বাঙালি গ্যারাইম্বা খেত হে হলে আবার কি সরো আমি যাই সরো। বুঝে না কোনো কিছু, খামাকা খেপে। আচ্ছা যাই হোক, শোনো, তুমি কিন্তু মাইন্ড করো না। চাচা মাইন কি গো? আরে কিছু মনে করো না, বুঝছো। তোমার চাচি এরকমই, আর এগুলি সহ্য করে মানায় নিতে হয়, বুঝছো। সংসার খুব কঠিন জিনিস। তোমারে দেখে না তোমার বাবার কথাটা মনে পড়ে গেছে, বুঝছো। মানে তোমার বাবার সাথে আমি এত অন্তরঙ্গ ছিলাম যে এখন আমার সেই ফিলিংসটা এসে গেছে, মনে হচ্ছে আমার মানে তোমার বাবার সাথে কথা বলছি, বুঝছো। আব্বা কইছে যে আপনি নাকি পোশাক না পরে আব্বারে দিতেন। এগুলি বলবো না তো, দায়িত্ব দায়িত্ব না, ভালোবাসা। কি আচ্ছা নরম গো। হ্যাঁ নরম, এটা ফোন তো, লাফাও না। তুমি এই ইয়েতে যাও, ওয়াশরুমে যাও, ফ্রেশ হয়ে আসো। চাচা ফ্রেশ কি? আরে ফ্রেশ মানে হচ্ছে ওই হাত মুখ ধুয়ে পরিষ্কার হয়ে আসবা আর কি। তাপ কল না, এটা ঘুরাইলেই পানি বাইরে হয়। যাও। দাদুর কল। দাদুর কল, বড় মজার ছেলে তো। আমার খুব ভালো লাগছে, ভালো লাগছে। আব্বা প্রতিদিন জিলেবি খাওয়াই তো এলাকে মজা রয়েছে। রায়হান, তোমার দেখা আমার একটা কথা খুব মনে পড়তেছে। তোমরা গ্রামের মানুষগুলি যেরকম নির্ভেজাল অর্গানিক খাও, তোমাদের মনটাও সেরকম একদম নির্ভেজাল। এই যে সোফায় ওইটা তুমি নাচতেছো, হ্যাঁ এটা নরম। এই কলের কথা বলতেছো, ম্যাজিক কল, ম্যাজিক কল। কতটুকু সহজ সরল হলে মানুষ এই ধরনের কথা বলতে পারে, এটা একমাত্র আমি ফিল করতে পারি, কারণ আমিও একদিন গ্রামে ছিলাম। এই গ্রামের মানুষগুলির মতো যদি সহজ সরল সবার মনটা হইতো, তাহলে এই ঢাকা শহরে এত গ্যাঞ্জাম থাকতো না, এত দাঙ্গা ফ্যাসাদ থাকতো না, সবাই শান্তিতে বসবাস করতে পারতো। দেশের মধ্যে একটা শান্তি ফিরে আসতো, সবার মনে একটা শান্তি বিরাজ করতো। অনেক সময় আমার কষ্ট হয়, আর এই কষ্টের কারণে অনেক সময় চুপ করে থাকি, শুধু নিজ দিকে তাকিয়ে থাকি, ওই গ্রামের কথাগুলি মনে পড়ে, তোমার বাবার কথা মনে পড়ে। কিন্তু করার তো কিছু নাই, আমি কি একা দেশ স্বাধীন করতে পারবো?
আমার পক্ষে কি সম্ভব? তারপরেও অনেক সময় মনের অজান্তে এই কথাগুলি চলে আসে, আর এই সব কারণে এই মাথার চুলগুলিও খাটো করে ফেলাইছি। কারণ এই কথাগুলি যখন মনে হয় তখন সারা শরীর থেকে অজরে ঘাম ঝরে। চাচা আজকে না চাপা লাগেনি, খালি ঘুরে এলে আমার পানি পড়লো গো চাচা, টপ টপ করে। এই এই কি করছো? পা টিপতেছি না। না 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 না, তোমার জায়গা এখানে না, তোমার জায়গা এখানে। এখানে উঠে বসো। চাচা আব্বা কইছে খেদমত করতে। এই পা চাপলে খালি খেদমত হয়? এই পা চাপাচাপি, হাত পাচাপাচাপি, এগুলিতে চামচামিও ধরা পড়ে। খেদমত করবা, তুমি আমাকে ডাক্তারের কাছে নিয়ে যাইবা, ফুল বডি চেক আপ করাইবা, ডাক্তার যা বলে দিল ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ খাওয়াইবা, পত্য খাওয়াইবা, তাহলে হলো খেদমত। আর তুমি আমার চাইপা চাইপা গম পাড়া দিলে, আমি ঘুমায় গেলাম, ভিতরে আমার অসুখ রয়ে গেল, মনে মানে না বাংলা। আর ঠিক আছে। চাচা ঢাকায় বলে একটা ইয়া আছে, দৌড়ে সকালে দৌড়ে দৌড়ি করে, নোংরা পার্ক। নোংরা পার্ক? দৌড়াই দৌড়াই দৌড়াই। ও নোংরা পার্ক না, রমনা পার্ক। মজার ছেলে। চাচা শুনেন মজার কথা, এই কচু আনছি না, কচু এমনি কচু, তারপর লাউ, জালি কুমড়া, আর মুরগা তো একটা আনিনি চাচা। কয়টা আনছো? 2টা আনছিলাম। তারপর 8টা গেল কই? কোথাছিস বোঝে না। শুনেন আগে, ঢাকা শহরের মানুষগুলো তো পুরা মানুষ নয়। তার মানে মহিলারা পুরা মহিলা নয়, এরা অর্ধেক মহিলা অর্ধেক পুরুষ। ও একটা মেয়ের লোকে ধাক্কা খেলাম চাচা, অর্ধেক প্যান্ট অর্ধেক গেঞ্জি। হ্যাঁ, ধাক্কা খাওয়ার পরে যখন সমস্যা সাবুনের মতো পরে তাকায় দেখি চাচা একটা মুরগা টুক 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 করে হেঁটে গেল। আমিও তো কম না চাচা। হ্যাঁ, কি করছো? তার মানে 100 টাকা নিচ্ছ ওর কাছে? আমি ফকির নাকি এত? তাহলে 1000 টাকা। হাই হাই, কও কি এক মুরগের জন্য 1000 নিছো? হাই হাই, তুমি তো চালাক কম না। না চাচা আমি চালাক না, আমি একটু ইয়া বেশি শিক্ষিত। তুমি যদি মনে করো তুই এখানে? এই, তুই না কেন? চাচা এটা এই মেয়ে দেখা দিন একটা, তুই না কেন? বেটা বাবা, এই ছেলেটা আমাদের বাসায় আসার সাহস কিভাবে পেল? চাচা এই মাইয়া এই আধা প্যান্ট আধা গেঞ্জি, অর্ধেক মাইয়া অর্ধেক পুরুষ, আপনার বাবা ডাকে কেমনে চাচা? বাবা খেলে না আমার চাচা। দুইজনরেই বলার চেষ্টা করতেছি, কিন্তু কেউই তো আমার বলার সুযোগ দিতেছ না। এ হচ্ছে আমার একমাত্র মেয়ে। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। চাচা থামো। আর মারে, এ হচ্ছে আমার গ্রামের যে বন্ধু আছে, একমাত্র বন্ধু, যার সাথে আমি লেখাপড়া করছি, ছোটবেলার থেকে বড় হয়েছি, সেই বন্ধুর একমাত্র ছেলে, বুঝছো? কি বলছো তুমি বাবা? এই ছেলেটাই গিয়ে ভূতটা তোমার বন্ধুর ছেলে? কি বলো তুমি এগুলা? চাচা মূর্খ মাইয়া। হ্যাঁ আমি কি মানুষ না দেখতে? হ্যাঁ। ভূত তো রাত্রে ঘরে, ও তা আমার ভূত কয় কে? হতে পারে খ্যাত মানুষ, গে মানুষ। জানো বাবা, এই ছেলেটা আমাকে যা না তাই বলে অপমান করছে, আবার 1000 টাকা আমার কাছ থেকে জরিমানাও নিয়েছে। সামান্য একটা মুরগির কারণে মনে হইতেছে। চাচা হ্যাঁ চাচা কো কি কান্দছো কেন? কান্দাছি না। তাহলে যদি আপনাকে ক্ষতি করে, গায়ে পাড়া ঝগড়া করে, আপনি কি তাকে ছেড়ে দিবেন? অবশ্যই না। তা আমার চাচা, আমি এত কষ্ট করে মুরগিটা নিয়েছি চাচা, আমার মুরগিটা ওর লাগে সেলফি তুলতেছিল, টাকা লাগে আমার মুরগিটা চলে গেল চাচা। আমার মুরগির ভাড়া গেছে 1500 টাকা, কেবিনে করে মুরগি আসছি, আমি 1000 টাকা নিচ্ছি চাচা। খারাপ করছি কোন? ও আচ্ছা, তো দেখ মা, তোর জন্য ওর মুরগি চলে গেছে, এটার দাম 1000 টাকা, সে তোর কাছ থেকে 1000 টাকা জরিমানা নিচ্ছে। ভাড়া যাই হোক, নিচে তেরে দোষের কি আছে? আর তোকে তো বলাই হয় নাই, এই যে 1000 টাকা জরিমানা নিছে, ওর সাথে কিন্তু তোর বিয়ে ঠিক করেছে। এই গ্রামে কেউ ভূতের সাথে আমার মেয়েকে আমি বিয়ে দিব না। চুপ থাক চুপ থাক, ঠিক আছে, তোমরা চাও আর না চাও, আমি চাই আমার মেয়ে কোথায় সুখে থাকবে সেটা আমি জানি,
তোমরা বুঝবো না, তোমরা তো রঙিন চশমা পরে ঘোরো। আমি আমার বন্ধুর ছেলের সাথেই আমার মেয়েকে বিয়ে দেব। ইম্পসিবল বাবা, আমি এই ছেলেটাকে তো বিয়ে করতেই পারবো না। আর তাছাড়া আমি একটা ছেলেকে ভালোবাসি, এই শহরের কোটিপতির ছেলে বাবা। আমি বিয়ে করলে তাকেই করব। আমি তো এই ছেলেটাকে একদম বিয়ে করতে পারবো না। চুপ কর। ভালোবাসি, কোটিপতির ছেলে। আরে যত সব সমস্যা তো ওই কোটিপতিদের ভিতরেই। তোকে ভালোবাসে, ওর ফেসবুক ঘাইটা দেখিস একটু, কয়জনের সাথে প্রেম করে, মেসেঞ্জার দেখিস, টুইটার দেখিস, হোয়াটসঅ্যাপ চেক করে দেখিস। চাচা, কোটিপতিরা তো প্যান গেঞ্জি পরে, ওই কোটিপতির লেগে চলে, ওই কোটিপতি নয়, ওই হচ্ছে আধাপতি। তোরে তো আমি দেখে নিব। তুমি আর পারলা না, মাইয়া ধরে খেপাইয়া দিলা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি একটু ঠান্ডা করো, ঠান্ডা করো। চাচা, ও চাচা, চাচা, আপনার লেগে না আমার মনটা পুড়তাছে। আপনি কেমনি দুটো শোনো, এখানে শুধু আমার মান সম্মান জড়িত না, তোমার মান সম্মানও জড়িত। সবসময় কমেডি করো না, এখন একটু সিরিয়াস হও, একটু সিরিয়াস হয়ে বুঝো, মাথাটা খাটাও যে কি করলে তুমি আমার মেয়ের মন খুশি করতে পারবা, আমার বউর মন খুশি করতে পারবা, তোমার সাথে আমি আপুসে বিয়ে দিতে পারবো। চাচা, আপনি আমাকে গ্রামের ভান ধরতে বলছিলেন, আমি বোকার ভান ধরেছি। আই ক্যান চ্যালেঞ্জ মাই টার্ন অফ লাইফ, মাই ওয়াইফ আর ইউ ডটার্স। জাস্ট ইউর প্রেয়ার, ওকে? আমি জানি তুমি পারবা। আবার কবে সেই বড় সব আবার থাপ্পড় দেবো বেটা। এখন চিন্তা ভাবনা কর কিভাবে সামনের রাস্তা আগাবি। ঠিক আছে, ঠিক আছে, তবে এই কমেডি টমেডি অনার চলবো না, এখন সিরিয়াস হও। হ্যাঁ, ঠিক আছে। সিরিয়াস হয়ে ওরা যদি ডালে ডালে চলে, তুমি পাতায় পাতায় চলবা। ঠিক আছে, কিন্তু এই মিশন তোমাকে সাকসেস হতে হবে। মাইন্ড ইট। আমার বাবার বন্ধুর মেয়ের ইজ্জত রক্ষা করার দায়িত্ব, এটি আমার কর্তব্য নয়, এটি আমার ধর্ম এবং দায়িত্ব। আশ্চর্য, ফোনটা তো ধরবে। ধ্যাৎ। কি হয়েছে তোমার? তুমি এতবার কল দিতেছো কেন? আচ্ছা, ফোন দেওয়ার তো কারণ আছে, তাই না? তোমাকে আমি কালকে বলেছিলাম যে আজকে আমরা দেখা করব। তুমি তারপরেও ফোন ধরো নাই। কতবার ফোন দিছি তোমারে? কি করতেছিলে তুমি এত? আরে বাবা, মানুষ তো কাজেও থাকতে পারে। আচ্ছা ঠিক আছে, কি বলবো বলো। আচ্ছা, আমি বলতেছি, বাবা আমার বিয়ে ঠিক করেছে। কোথা থেকে না কোথা থেকে গেও একটা ভূত ছেলে ধরে নিয়ে এসে আমাকে বলতেছে তাকে আমার বিয়ে করতে হবে। আমি পারবো না তাকে বিয়ে করতে। তুমি কিছু একটু করো। এখন আমার কি করার আছে? তুমি বুঝতেছো ব্যাপারটা? আমি এখন স্টাবলিশ না, আমি কিচ্ছু করতে পারি না, আমার ফ্যামিলিও নাই। কি করবো আমি এখানে? আচ্ছা ঠিক আছে, আমি কিছু একটা করতেছি। আমার কাছে একটা বুদ্ধি আছে। কি বুদ্ধি বন্ধু? তাহলে শোন। ওকে ওকে, প্ল্যানিং ডান। ঠিক আছে। ওকে, বাই।
চাচা ভূত 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 আসলে গায়ে তো গায়ে চাচা আসসালামু আলাইকুম। ও আলাইকুম সালাম। বসেন। হ্যাঁ হ্যাঁ, কি অবস্থা, কি করতেছো? সময় কাটে না তো, তাই বাচ্চা একটা বই পড়তেছিলাম। চাচা আপনার কাছে একটা কথা। বলো। কথাটা হইল এই আপনার মেয়েরে ফকিরের লগে কেন বিয়ে দিবেন? ঢাকা শহরে একমাত্র কোটিপতি, হ্যাঁ পোলার লগে বাদ দিয়ে আমার মতো ফকিরের লগে বিয়ে দিবেন, কারণটা একটু কবেন? সেটা অনেক বড় ইতিহাস। আমরাও গরিব ছিলাম একটা সময়, কিন্তু আমার মা বাবা আমাদেরকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করতে ভুল করে নাই। আমার বোনটা তখন কলেজে পড়তো। আপন বড় বোন? হ্যাঁ, আপন বোন। কলেজে পড়াকালীন সময় এক বড় লোকের ছেলের সাথে তার রিলেশন হয়ে যায়। তারপর ওই ছেলের বাড়ি থেকে প্রস্তাব দেয় বিয়ের জন্য। আমরা দিতে রাজি হই নাই, কারণ ওদের সাথে আমাদের সাথে লেভেল তো ঠিক নাই, তেলে আর জলে তো মিলে না। না। তারপরেও তারা অনেক চাপ দেওয়ার পর আমরা বাধ্য হই বিয়ে দিতে। কিন্তু যখন বিয়ে দেওয়া হয়ে গেল, তারপর তার পরপরই শুরু হয়ে গেল আমার বোনটার উপরে নির্যাতন। গরিব, ফকিন্নি, ছোট লোক, চাষা পোষা এ ধরনের কথা বলে বলে তাকে সবসময় খোঁচা মারতে শুরু করলো। সি সি সি। এই একটা পর্যায়ে আমার বোনটা সুইসাইড করতে বাধ্য হলো। তারপরে আইনের আশ্রয় নিলাম, কোনো লাভ হইল না জানো। ওই বড় লোক তো টাকা দিয়ে ভেজাল করে ফেলাইস। হয়তো তারপরে থেকে না এই ধনী বিত্তশালীদের প্রতি আমার ঘৃণা এসে গেছে। এবং আমার বাবাও বলেছেন আচ্ছা, যে কোনোদিন কোনোদিন ধনী বিত্তশালীদের সাথে সম্পর্ক করবি না, কথাটা মাথায় রাখিস যদি তোর বোনকে তুই ভালোবেসে থাকিস। তো এই জন্যই মানে এ বড় লোক, বিত্তশালী, ধনী এরা আমার পছন্দ না। কারণ এরা মানুষ ঠিকই, কিন্তু মানুষরূপী অমানুষ, বুঝছ? এরা ঠিক একটা সময় আসে নিজের স্বার্থের জন্য সব পাল্টে যায়। তাই আমি সিদ্ধান্ত নিলাম যে তোমার সাথে আমার মেয়েটার বিয়ে দেব। টাকা সরম লাগে। এটা শরম লাগে। শরম লাগলেও এটাই বাস্তবতা, এটাই মানে নিতে হবে। আসো না, কথা অনেক হয়েছে, ক্ষুধা লাগছে, ডাইনিং টেবিলে আসো। হ্যাঁ চাচা আপনি যান, আমি আইতেছি। দেরি করো না কিন্তু। হ্যাঁ ঠিক আছে। আপনার দেখলে আব্বার কথা মনে পড়ে, একবারে এক সাল চলুন। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, তাড়াতাড়ি আসো, পাগল ছেলে। ঢাকা শহর আইসা আমার আশা ফুটাইছে। মানুষ এইভাবে আসে? হ্যাঁ, আমি তো ভয় পেয়ে গেছি। ধ্যাৎ। কি বলবেন বলেন। আপনি ডরাইছেন? আজব তো, আবার জিজ্ঞাসা করে। রাগ করেন না, আসলে আমি তো নিজের ইচ্ছা এই জায়গায় আহিনি,
আমার আব্বু আসতে কইছে, আর সঙ্গে আপনার বাপও। তো যাই হোক, আইসা যখন পড়ছি, মানে এসে পড়ছি মানে? আরে বোঝেন না, আইসা যখন পড়ছি তাইলে আপনার বিয়েটা খাইয়েই যাবো। আমি তো ভেবেছিলাম অন্য কিছু। আচ্ছা যাই হোক, আপনি যার লগে দেখা করাবেন না? ঠিক আছে, দেখা করে দেব। তাহলে আজকে থেকে আমরা দুইজন ফ্রেন্ডস। ওরে আল্লাহ! আমার না লাফাইতে ইচ্ছা করেছে। আচ্ছা হইছে বাবা, হ্যাঁ। আজকে থেকে আমরা দুইজনে খুব ভালো বন্ধু। আচ্ছা ভালো যদি বন্ধু হয়, তাহলে বন্ধু হলো সে যে বন্ধুর ভুল ধরায় দেয়। ভুল যে মানে নেয় ও বন্ধু নয়। শোনেন, আপনার না প্যান গেঞ্জিতে ভালো লাগে না, বাঙালি মেয়েগোর শাড়িতে চুড়িতে লাল লিপস্টিকে একটা ফোঁটাতে হেব্বি সুন্দর লাগে। ঠিক আছে বাবা, আমি তাই করব। চলো, সন্ধ্যা হয়ে যাচ্ছে, এখন যাই। আজানের শব্দ আইতেছে, 1 মিনিট মাথা কামড় দিয়ে যান। যান। সানি, তুমি এখানে? আমি এখানে মানে? আমি এখানে কেন আসছি তুমি জানো না? আমি তোমাকে কতবার ফোন দিয়েছি, ফোনের উপর ফোন করেছি, কিন্তু তুমি একটা বারের জন্য ফোন রিসিভ করোনি। কেন কেন ফোন রিসিভ করোনি? তুমি তো জানো আমার পরিস্থিতি। আমার বাবা আমাকে যে কোনো সময় বিয়ে দিয়ে দেবে। কোথা থেকে কোন গ্রাম্য গেও ভূত নিয়ে আইসা আমাকে বিয়ে দিয়ে দেবে। তোমাকে আমি কতবার বলেছি সানি কিছু করো, কোনো একটা ডিসিশন নাও, কিন্তু তুমি এখানে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছ সানি। তো আমি কি করব? এখানে আমার কি করার আছে? তুমি কি করতে পারো মানে? আমরা তো দুজন দুজনকে ভালোবাসছি, তাই না? ভালোবাসা? ওইটা তো আবেগ ছিল, ওটা আবেগ ছিল, ওটা ভুলে যাও এখন তুমি। আর আমার ফ্যামিলি আমার জন্য তোমার থেকে অনেক হাই স্ট্যান্ডার্ড মেয়েকে দেখে আমার সাথে বিয়ে দিচ্ছে। তাহলে তাহলে আমাদের ভালোবাসা এতদিন মিথ্যে ছিল। কি মিথ্যে ছিল? কিরে বন্ধু, ওই তোর থাপ্পড় দিল? সামান্য একটা মেয়ে, তোর পিছনে কত মেয়ে ঘুরতো, আর এই সামান্য মেয়ে তোর গায়ে হাত তুললো? ছি ছি ছি, এটা মানতে পারলাম না। ছোট লোকের বাচ্চা, তুই আমাকে মারছস, তুই আমার গায়ে টাচ দিছস। যা এক্ষুনি আমার চোখের সামনে থেকে দূর হ, আর কখনো তোর ওই চেহারা আমাকে দেখাবি না। যা এখান থেকে। এইটাই আমার প্রাপ্য ছিল। আমার বাবা আমাকে বারবার বলেছিল যে বড়লোক ছেলেদের সাথে কখনো সম্পর্ক হয় না, আর সেটা আজকে তুমি প্রমাণ করে দিয়েছো। একদিন তুমি পস্তাবে, আর আমাকে ঠিকই মনে করবে। মাইন্ড। এটা আমি কি করলাম? আমার প্রত্যেকটা সিদ্ধান্তই ছিল ভুল। আমি আমার বাবার কথা শুনলাম না। এখন আমি আমার বাবাকেই বা কি বলবো? আমার বাবা আমাকে বারবার বলেছিল বড়লোক কোটিপতিদের ভিতরে কোনো মনুষ্যত্ব বলতে কিছু থাকে না। আর তাছাড়া আমার বাবা চেয়েছিল সেই গ্রামের ছেলেটিকে বিয়ে করতে। আমি আমার বাবার কথাটিও রাখলাম না। এখন আমি কি করব? কোন মুখ নিয়ে বাবার সামনে গিয়ে দাঁড়াবো? আর যে ছেলেটি কিনা আমাকে তার জীবনের চেয়ে বেশি ভালোবাসে, সেই ছেলেটিকেই আমি প্রতিনিয়ত অপমান অবহেলা করেছি। আর যাকে কিনা আমি ভালোবেসেছি, সেই ছেলেটি
আমাকে সবার সামনে অপমান করলো, অবহেলা করলো, এবং এতদিন সে নাকি আমার সাথে মিথ্যে ভালোবাসার অভিনয় করেছে। আর আমিও কি পাগল, তার মিথ্যে ভালোবাসায় জড়িয়ে গেলাম। হায় আল্লাহ, এ আমি কি করলাম? সরি বাবা, আমি তোমার কথা অমান্য করেছি। আমি তোমার কথা শুনিনি। তুমি আমাকে কত বুঝিয়েছো, মা, বড় লোকদের সাথে কখনো সম্পর্ক হয় না, তুই একটু বোঝ। কিন্তু আমি 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 একটু বোঝার চেষ্টাও করিনি। আমি তো বাবা ওকে ওকে নিঃস্বার্থভাবে ভালোবেসেছিলাম। আমি তো জানতাম না ও আমাকে ঠকাবে। আমি বুঝতেও পারিনি বাবা আমাকে ঠকাবে। আমি ঠিক আছে মা, আর কাঁদিস না। বাবা, তুমি তুমি আজকে যে ডিসিশন নিবা আমি সেটাই মেনে নেব। তুমি যদি আমাকে ওনার সাথে বিয়ে দিতে চাও আমি তাতেও রাজি বাবা, আমি কিছু বলবো না। ঠিক আছে বাবা, আমরা এই বাড়ির লোকজন তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, তুমি কিছু মনে করো না বাবা, পারলে আমাদের ক্ষমা করে দিও। চাচা, আপনার মেয়ে কাউকে ঠকায়নি, বরঞ্চ আপনার মেয়েকে মানুষ ঠকিয়েছে। ও তো বিশ্বাস করে বিশ্বাসের মর্যাদা পায়নি, কিন্তু যে বিশ্বাস ভেঙেছে, ওর মতো মেয়েকে হারিয়েছে, ওর বদকপাল। আপনি মুরব্বী মানুষ, আমার বাবা আপনাকে খেদমত করতে বলেছে, আপনাকে সম্মান করতে বলেছে, আপনার কেন মন খারাপ করবো আমি? বাবা, আমরা অনেক ভুল করছি তোমার সাথে, আমাদেরকে মাফ করে দিও বাবা। কি লেখা ভুল হয়ে গেছে, ভুল করে ফেলাইছি বাবা। চাচি, আপনি আমার মায়ের মতো, আপনি কোনো ভুল করেননি। আর আপনারা দেখলেই তো আমার মায়ের কথা খুব মনে পড়ে। ছোটবেলায় মা মরে গেছে, তো আমার কোনো ভুল হলে আপনি আমার ক্ষমা করে দিন। শোনো, কথা আর বাড়ায় লাভ নাই, ওর যেহেতু কোনো আপত্তি নাই, আমার সহধর্মিণীরও কোনো আপত্তি নাই, তাহলে এখন আমি আমার বন্ধুর সাথে ফোনে কথা বলে বিয়ের দিন তারিখ ঠিক করব, বুঝছো? বিয়ের দিন তাহলে কি ঠিক করবা? আমি তো এসেই পড়ছি বন্ধু। আরে বন্ধু, আসো, আসো। তুমি একদম ঠিক সময় আইছো। হ্যাঁ, আরে লজ্জা পাইছি। যাক, মামনির সাথে তোমার ছেলের বিয়ে, হ্যাঁ ঠিক আছে? হ্যাঁ, সে তো আমাদের আগে থেকে ঠিক করা।